আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আজকে আমরা আলোচনা করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে, যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনে থাকি। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের মূল টপিকে। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। তিনি বাংলাদেশের জাতীয় কবি। নজরুল 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়ে কবি পরিবার চরম দরিদ্রে পতিত হয়। 1316 বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করে সেখানে 1 বছর তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 যখন শুরু হয়, তারপর 1917 সালে তিনি 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকায় সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিমীনা, বিশ্বের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টাও এই কবি। দেশোত্তরক গান, শ্যামসঙ্গীত, গজল রচনার তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেন 1960 সালে। জগতারিণী স্বর্ণপদক, 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এবং এই আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট পরলোক গমন করেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা জাতীয় মসজিদের পাশে সমাহিত করা হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক কাজী নজরুল ইসলামকে নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।